এই মহার্ঘ ভাতা নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন তিনি বলছেন, মহার্ঘ ভাতা বেসিকের হারে না হয়ে বাজারের সাথে সামঞ্জস্যকে কোনরূপ বৈষম্য সৃষ্টি না করে যৌক্তিক হারে নির্ধারণ করতে হবে, এটা আমাদের প্রাণের দাবি। আরেকজন তিনি বলছেন, 2015 সালে কর্মকর্তা বান্ধব অষ্টম পে স্কেল দিয়ে আপনারা কর্মচারীদের জন্য যে বৈষম্য সৃষ্টি করেছেন তা কর্মচারীগণ সারা জীবন মনে রাখবে। তাই 2024 এসে একটি কথাই বলতে চাই, মহার্ঘ ভাতা যেন কোনরূপ বৈষম্যমূলক না হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হলো আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরো রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত কর্মকর্তা এবং কর্মচারীদের মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়ে পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির কাজ কি? কেন কমিটি গঠন করা হলো? এর আগে কি কোন কমিটি হয়েছিল? বর্তমান সরকার কি ভাবছেন? কর্মচারীগণ কি ভাবছেন? বিশেষ করে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীগণ মহার্ঘ ভাতা আসলে কি? 2013 সালে কর্মচারীগণ মহার্ঘ ভাতায় কি কি সুবিধা দেওয়া হয়েছিল? 2019 সালের প্রস্তাবিত 3টি ইনক্রিমেন্ট এবং পে স্কেল নিয়ে কি বলা হয়েছিল? এই সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের জ্ঞাতার্থে সাজিয়েছি। প্রথমে আমরা জেনে নেব প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে আহ্বায়ক করে 7 সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে সেই বিষয়ে মূলত বাংলাদেশ সরকারি কর্মে নিয়োজিত জাতীয় বেতন স্কেল 2015 এর আওতাভুক্ত কর্মকর্তা ও কর্মচারীদের অনুকূলে মহার্ঘ ভাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা কমিটি সুপারিশ প্রণয়নের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। উপসচিব সৈয়দ আলী বিন হাসানের সই করা আদেশে এই তথ্য উল্লেখ করা হয়েছে। 12 ডিসেম্বর 2024 ইংরেজি তারিখ অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগ থেকে এই সংক্রান্ত কমিটি গঠন করে অফিস আদেশ জারি করা হয়েছে। আপনারা জেনে থাকবেন যে কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে, আর সদস্য এবং সদস্য সচিব হিসেবে যারা আছে তাদের প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে, আর সদস্য এবং সদস্য সচিব হিসেবে যারা আছেন তাদের তালিকা প্রস্তুত করা হয়েছে। কমিটির কার্য পরিধিতে বলা হয়েছে কমিটি মহার্ঘ ভাতার প্রযোজ্যতা এবং প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে। কমিটি প্রয়োজনে এক বা একাধিক কর্মকর্তাকে কোঅপ্ট করতে পারবে। এখন আমরা জেনে নেব 2009 সালের জাতীয় বেতন স্কেল জারি করার পর 2013 সালে মহার্ঘ ভাতা প্রদানের আদেশ জারি করা হয়। সেই বিষয়ে সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কর্মচারীদের প্রতি মাসের বেতনের সাথে বিভিন্ন আনুপাতিক হারে মহার্ঘ ভাতা প্রদান করা হয়। বেসিক্যালি দ্রব্যমূল্যের সাথে সমন্বয় এবং মুদ্রাস্ফীতির সাথে বাজার মূল্যের সমন্বয়ে জীবনযাত্রার মান ঠিক রাখতে এই ভাতা দেওয়া হয়। বিগত 2013 সালের 7/10/2013 ইং তারিখে মহার্ঘ ভাতা অনুযায়ী যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছিল সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং অর্থলগ্নি প্রতিষ্ঠান সমূহের সকল কর্মকর্তা এবং কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের 20% হারে মাসিক সর্বনিম্ন 15,000 টাকা এবং সর্বোচ্চ 20% হারে মাসিক সর্বনিম্ন 1,500 টাকা এবং সর্বোচ্চ 6,000 টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অবসর উত্তর দ্যাট মিনস PRLA থাকা কর্মকর্তা এবং কর্মচারীগণ ছুটি পূর্বকালীন সর্বশেষ প্রাপ্য মূল বেতনের ভিত্তিতে উল্লেখিত হারে মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। 2013 সালের 1 জুলাই তারিখ হতে পরবর্তী নতুন জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার তারিখের পূর্ব পর্যন্ত যে সকল কর্মকর্তা এবং কর্মচারী পেনশনে গমন করেছেন বা
করবেন তাদের মূল বেতনের সাথে এই মহার্ঘ ভাতা যোগ করে পেনশনের নির্ধারণের সুবিধা প্রাপ্ত হবেন। সাময়িক বরখাস্তকৃত কর্মকর্তা বা কর্মচারীগণ সাময়িক বরখাস্তের তারিখের পূর্বের মূল বেতনের 50% আর এর উপর 20% হারে মহার্ঘ ভাতা প্রাপ্ত হবেন। সরকার হতে পেনশন গ্রহণকারী কর্মকর্তা কর্মচারীগণ পেনশনের বিদ্যমান অংশের উপরে 20% হারে মহার্ঘ ভাতা প্রাপ্ত হবেন। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীগণ একই হারে এই মহার্ঘ ভাতা প্রাপ্ত হবেন। জাতীয় বেতন স্কেলের আওতায় চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা বা কর্মচারীদের ক্ষেত্রে চুক্তিভিত্তিক নিয়োজিত পদে নির্ধারিত মূল বেতনের ভিত্তিতে এই সুবিধা প্রদান হবে বা এই সুবিধা প্রযোজ্য হবে। তবে শর্ত থাকে যে তিনি পেনশনভোগী হলে নিট পেনশন কিংবা চুক্তিভিত্তিক নিয়োজিত পদের মূল বেতনের ভিত্তিতে যে কোনো এক ক্ষেত্রে এই মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। বিনা বেতনে ছুটিতে থাকাকালীন কর্মকর্তা বা কর্মচারীগণ এই সুবিধা প্রাপ্ত হবেন না এবং যে সকল অবসর গ্রহণকারী কর্মকর্তা এবং কর্মচারী তাদের গ্রোস পেনশনের 100% অর্থাৎ সম্পূর্ণ অংশ সমর্পণ করে এককালীন আনুতোষিক উত্তোলন করেছেন তাদের ক্ষেত্রে এই সুবিধা প্রাপ্য হবে না। সরকারের রাজস্ব বাজেট হতে প্রদত্ত অনুদানে পরিচালিত প্রতিষ্ঠান ব্যতীত অন্যান্য স্বায়ত্তশাসিত সংস্থা, রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং অর্থলগ্নি প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা বা কর্মচারীগণকে এই মহার্ঘ ভাতা প্রদান বাবদ প্রয়োজনীয় ব্যয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নিজস্ব বাজেট হতে মেটাতে হবে। এই আদেশ জনস্বার্থে জারি করা হলো 1 জুলাই 2013 তারিখ হতে এবং এই প্রজ্ঞাপনটি জারি করেছেন মোহাম্মদ এমদাদুল হক, অতিরিক্ত সচিব, রাষ্ট্রপতির আদেশক্রমে। আবার আপনারা জেনে থাকবেন যে এর আগে 1 ডিসেম্বর 2019 সালের একটি সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ সচিবালয় প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতি 3টি বিশেষ ইনক্রিমেন্ট এবং নবম পে কমিশন আবেদনের প্রেক্ষিতে মন্ত্রী পরিষদ বিভাগ হতে উপসচিবের স্বাক্ষরিত পত্রটি সচিব অর্থ মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে। এই সংক্রান্ত অগ্রগতির কপি সংযুক্ত করা হলো। কিন্তু তৎকালীন সরকার এমনটি আর করেনি। কেন করেননি সেদিকে আপাতত আমরা যাচ্ছি না। এখন আমরা দেখে নেব এই মহার্ঘ ভাতা মূলত কেন দেওয়া হয়। মূলত নিয়োগকারী বা মালিক কর্তৃক নিয়োগকৃত কর্মচারীগণকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ার সাথে জীবনযাপনের কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা দেওয়া হয় তাই হলো মহার্ঘ ভাতা। মূল বেতনের নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত নির্দিষ্ট শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয়। এটি প্রতি মাসেই প্রদান করা হয়। যেমন ধরুন সে ফর লাইক দ্যাট কারো মাসিক বেতন 10,000 টাকা আর মহার্ঘ ভাতা যদি 20% হারে বাড়ে সেক্ষেত্রে তার বেতন বাড়বে 2,000 টাকা। সরকারি বা বেসরকারি উভয় ক্ষেত্রে প্রতিষ্ঠানে মহার্ঘ ভাতা দেওয়া হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে মহার্ঘ ভাতা চালু করা হয় এবং তারপর থেকে তা খাদ্য ভাতা নামে পরিচিত হয়। ওল্ড টেক্সটাইল ভাতা 1947 সালে চালু করা হয়েছিল এবং 1953 সালে সংশোধিত টেক্সটাইল ভাতা হিসেবে পুনঃপ্রবর্তিত হয়েছিল। বর্তমান বাজার মূল্যের সাথে 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীগণের বেতন ভাতার সমন্বয়ে কোনোভাবেই বার্ষিক 5% বেতন বৃদ্ধি আর নামমাত্র 1000 প্রণোদনা ভাতার মাধ্যমে সময় পার করতে পারছে না। দ্রুত গতিতে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার মানের সাথে খাপ খাওয়াতে মহার্ঘ ভাতা প্রদান আবশ্যক হয়ে পড়েছে। 2015 সালে জাতীয় বেতন স্কেল জারির পর সম্প্রতি শিক্ষানবিশ কাল শেষে ব্যাংকারদের সর্বনিম্ন বেতন 39,000 টাকা, বেসরকারি খাতের ব্যাংকের কর্মকর্তা বা কর্মচারীদের সর্বনিম্ন বেতন ভাতা থেকে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বলছে ব্যাংক কর্মকর্তা বা কর্মচারীদের একনিষ্ঠতা, নৈতিকতা, মনোবল আর কর্মস্পৃহা অটুট রাখার লক্ষ্যে তাদের যথাযথ বেতন ভাতা প্রদান আবশ্যক। মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও পরিদপ্তরে নিয়োগ বা পদোন্নতি সংশ্লিষ্ট কাজে সম্মানী পুনর্নির্ধারণ করে 40% বাড়ানো হয়েছে। আপনারা জেনে থাকবেন যে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের প্রারম্ভিক বেতন ভাতা দিয়ে ব্যাংকের কর্মকর্তা শিক্ষানবিশকালে ন্যূনতম বেতন পান 28,000 টাকা, শিক্ষানবিশ সমাপ্ত হওয়ার পরে 39,000 টাকা, ক্যাশ অফিসারদের ক্ষেত্রে 26,000 টাকা, পরিচ্ছন্নতা কর্মী, নিরাপত্তা বহির বা অফিস সহায়কদের ক্ষেত্রে 24,000 টাকা। আমরা এখন জানবো 11 থেকে 20তম
গ্রেডের কর্মচারীগণ কি ভাবছেন। মূলত এই মহার্ঘ ভাতা নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন তিনি বলছেন, মহার্ঘ ভাতা বেসিকের হারে না হয়ে বাজারের সাথে সামঞ্জস্যকে কোনরূপ বৈষম্য সৃষ্টি না করে যৌক্তিক হারে নির্ধারণ করতে হবে, এটা আমাদের প্রাণের দাবি। আরেকজন তিনি বলছেন, 2015 সালে কর্মকর্তা বান্ধব অষ্টম পে স্কেল দিয়ে আপনারা কর্মচারীদের জন্য যে বৈষম্য সৃষ্টি করেছেন তা কর্মচারীগণ সারা জীবন মনে রাখবে। তাই 2024 এসে একটি কথাই বলতে চাই, মহার্ঘ ভাতা যেন কোনরূপ বৈষম্যমূলক না হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজে পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন? স্পন্সরশিপ এফিডেভিট, রিলেশনশিপ এফিডেভিট, সাপোর্ট এফিডেভিট, অ্যাসেস্ট ভ্যালুয়েশন, প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য সকল ধরনের এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নাম্বার।